হ্যাঁ, সামনের 1 মে, 1 মে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মা উলাইচণ্ডী বীরপুরে, যেটা খুব জাগ্রত মন্দির, সেখানে মেলা বসে। তো কিছু সরঞ্জাম হয়েছে, বাট কী কী রয়েছে সেটা দেখাবো। আর শুক্রবার দিন থেকে শুরু হচ্ছে এখানে মেলা। তো চলো একবার জায়গাটা ঘুরিয়ে দেখি। আর অবশ্যই শুক্রবার দিন সবাই চলে এসো কিন্তু এখানে মেলা দেখতে। আমি যদি এসেছি শুধুমাত্র দেখাতে যে কী কী প্রস্তুতি চলছে। তো প্রস্তুতিটা প্রায় ফাঁকা। তো চলো একটু ঘুরে দেখি কি জায়গাটা কীরকম। এই রাস্তা দিয়ে সুন্দর। অ্যাকচুয়ালি গতবার আমি এসেছিলাম ঠিক জ্যৈষ্ঠ মাসের কাছাকাছি। আর এইবার ভেবেছিলাম যে অ্যাটলিস্ট কিছু দেখা যাবে মেলার। তা আমি শুধু ওই কটা জিনিস দেখতে পেয়েছি। আর এই জায়গাটা সব থেকে ভালো একটাই কারণে, সব থেকে চুপচাপ জায়গা, শান্ত পরিবেশ একদম। হয়তো এখানকার কিছু লোকজন এখানে আসে, ব্যাস এইটুকুই। প্রথমে একটা কথা বলে রাখি, এই জায়গায় নিয়ে অনেক ইতিহাস রয়েছে, সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। যদিও আমার এইখানে দ্বিতীয়বার আসা, কারণ এর আগের বার আমি জ্যৈষ্ঠ মাসে গিয়েছিলাম। তো সেখানে জানতে পারি যে মাঘী পূর্ণিমাতে এখানে সব থেকে বড় মেলা হয়। আর এইখানে ধুমধাম করে সেদিন খুব পুজো হয়। তো সেজন্য এইবার মাঘী পূর্ণিমার আগে এইখানে গিয়েছিলাম। তো যারা যারা এই জায়গার ইতিহাস সম্পর্কে জানতে চাও, তো কাইন্ডলি দয়া করে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো সেখানে কি তোমরা ইতিহাস জানতে পারো। আর কথা বলে রাখি, আগামী মাঘী পূর্ণিমাতে এইখানে খুব বড় করে পুজো হবে। আর এইখানে কিন্তু ভিড় যেরকম ফাঁকা দেখছো, এর থেকে 3 গুণ ভিড় সেই দিনকে হবে, এটা কিন্তু বলে রাখি। আর এখানে কিন্তু সেই দিন থেকে 2 দিন বা 3 দিন এটা বড় মেলা বসে। আজকেও দেখলাম, আমি আগেও দেখিয়েছি যে এখানে মেলা সরঞ্জাম সবাই রেখে গেছে। তো ভিড় খুবই হবে। এখানে সবাই পুজো দিতে আসে, কারণ সবার মনস্কামনা পূর্ণ হয়। আর সত্যি কথা বলতে এই জায়গাটার মধ্যে সত্যি একটা জাদু রয়েছে, যেটা এইখানে না আসলে বুঝতে পারবে না। যদি এটা কথা বলে রাখি যে এইখানে এসেছিলাম, তো দেখলাম যে একটা কাপল এসছে, তাদের এখানে বিয়ে হবে। তো এটা দেখে বেশ ভালো লাগলো, মা উলাইচণ্ডীর আশীর্বাদ নিয়ে এখানে তারা বিয়ে করতে এসছে। তো যাই হোক, এই জায়গা নিয়ে কিন্তু অনেক ইতিহাস রয়েছে। তো একটা কথা যেটা বলে রাখি, এই জায়গাটা একমাত্র জায়গা, আমার ঘোরা অনেক মন্দির ঘুরেছি, অনেক জায়গায় ঘুরেছি। তো এই জায়গাটা একমাত্র যেটা আমাকে সবথেকে অবাক করেছে, সেটা হলো যে এইখানে কিন্তু মায়ের কোনো মূর্তি নেই। এখানে একটা শিলা পূজিত হয়। কেন শিলা পূজিত হয় সেই ইতিহাসটা কিন্তু বলা আছে। তো তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারো। আরেকটা কথা বলে রাখি যে পুজোর দিন কিন্তু তোমরা একটু সকাল সকাল আসতে পারো যদি পুজো দিতে চাও। আর যদি মনে করো না ঘুরে যাবে, সেটাও ঘুরে আসতে পারো। বীরপুরে রয়েছে এই মন্দিরটা। একটু নেটে সার্চ করে নেবে ম্যাপে যে মা উলাইচণ্ডী মন্দির। তো তোমরা পুরো নেট দেখেই, মানে ম্যাপ দেখেই পুরোপুরি এখানে চলে আসতে পারবে। কারণ আমরা এখানে এসেছি বরাবর, যতবার আসি এখানে আমি ম্যাপ দেখেই আসি। তবে সত্যি বলছি, একদম মাখন রাস্তায় কোনো অসুবিধা হবে না। এখানে ঢোকার রাস্তাটাও খুব সুন্দর, পরিষ্কার পাকা রাস্তা। আর এই জায়গাটা আসলে সত্যি মন জুড়ে যাবে, কারণ চারিদিকে পুরো বড় বড় গাছ, বড় বড় জঙ্গল, আর মাঝখানে রাস্তা রয়েছে। আর সঙ্গে কিন্তু এই সুন্দর শান্ত মায়ের এই জায়গায় পরিবেশটা পেয়ে যাবে। তো যারা এখানে আসতে চাও, তো অবশ্যই কিন্তু মাঘী পূর্ণিমার দিন চলে আসতে পারো পুজোর জন্য। এখানে খুব ধুমধাম করে মায়ের পুজো হয়। আর এখানে বলি প্রথাও রয়েছে, যেটুকু আমি শুনলাম। তো সেটাও কিন্তু এখানে হয়। তবে যদি দেখতে চাও, তো সেদিনকে তোমাকে আসতে হবে। মাঘী পূর্ণিমার পরের দিন আসলে হয়তো সেভাবে পুজো দেখতে পারবে না, বাট মেলা থাকলেও থাকতে পারে, সেদিনই কনফার্ম নয়। তবে মাঘী পূর্ণিমার দিন আসলে তোমরা হয়তো মায়ের পুজোটা দেখতে পারবে। যদিও আমার যাওয়ার খুব ইচ্ছে রয়েছে, তো দেখা যাক কী করা যায়। তো কারা কারা আসছো অবশ্যই তোমরা। একটা কথা বলে রাখি, এই চাঁদ সওদাগরের যে ইতিহাসটা রয়েছে এখানে পুজো নিয়ে, সেটা কিন্তু আমার একটা সেপারেট ভিডিও করা রয়েছে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা একবার চেক করে নিতে পারো। তো বলো কারা কারা আসছো মাঘী পূর্ণিমার দিন এই জায়গাতে। তবে হ্যাঁ, মাঘী পূর্ণিমার দিন কিন্তু অনেক জায়গাতেই পুজো হয়, বড় সড়ো করে পুজো হয়। সেটা জামালপুর থেকে শুরু করে বেশ কিছু জায়গায় হয়। তো সেখান থেকে উলাইচণ্ডীও কিন্তু বাদ পড়ে না, এখানেও কিন্তু বেশ বড় পুজো হয়। তো অবশ্যই তোমরা এসে একবার কিন্তু ঘুরে যেতে পারো এই মন্দির। ভালো ক্যামেরা, এই নাইট মোডটা কত?